একসময় মাছের রেণু ও পোনা আমদানি নির্ভরশীল একটি উপজেলা এখন রপ্তানির শীর্ষে। দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে বিদেশেও। বছরে শুধু রেণু পোনা বিক্রি হয় ৩২০ কোটি টাকারও বেশি, আর বড় মাছ ১১০ কোটি টাকার। বগুড়ার আদমদীঘি উপজেলার সফলতার সেই গল্প সহকর্মী শাহনেওয়াজ শাওনের প্রতিবেদনে। আদমদীঘি উপজেলায় প্রতিদিনই এসব হ্যাচারিতে পাবদা, ট্যাংরা, শিং, পাঙ্গাস, গুলশা সহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের রেণু উৎপাদন করা হয়। আদমদীঘিতে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে দেশে পাঙ্গাসের রেণু ৬৫ ভাগই উৎপাদন হয় আদমদীঘিতে। বাড়ছে চাহিদা। সংস্থাটির তথ্য মতে সর্বশেষ অর্থবছরে আদমদীঘিতে পাঙ্গাসের রেণু ও পোনা বিক্রি হয়েছে ৩১২ কোটি টাকার। অন্যান্য মাছের রেণু ও পোনা বিক্রি আরও ১৫ থেকে ২০ কোটি টাকার। এখন আমাদের হ্যাচারিতে শিং, মাগুর, পাবদা, গুলশা, ট্যাংরা, পাঙ্গাস এগুলো মাছের রেণু আমরা উৎপাদন করে বিক্রি করি। অনেক হয়তো ২,০০০ টাকা কেজি, হয়তো অনেক সময় ৪,০০০ টাকা। দেশি মাগুর হয়তো ৫,০০০ টাকা এরকম। ৩ দশক আগে আদমদীঘি উপজেলায় শেখ রফি আহমেদ আচ্চুর হাত ধরে রেণুপোনা ও মাছের বিপ্লবের গল্প। প্রায় ৩৫ বছর আগে গাইবান্ধার যমুনা নদীর ফুলছড়ি ঘাট থেকে মাছের রেণু নিজ গ্রাম আদমদীঘির তালসন গ্রামে নিয়ে আসেন তিনি। এখান থেকেই শুরু। তার দেখানো পথে এখন অনেকেই সফল। এখনো ধরে রাখছি, এখনো আছে। তৎসহ আমার এলাকায় বিভিন্ন মানুষ, আমি মনে করি শতকরা ৯৯ জন লোকই এখন এই ব্যবসার সাথে জড়িত হয়ে তারা স্বাবলম্বী হতে পারছে। মানে প্রত্যেকটা জিনিসের দাম এতটা বেড়েছে, কিন্তু মাছের দাম কিন্তু আজকে ২০০১ সালে ২ সালে যে দামে আমরা মাছ বিক্রি করতাম কাছাকাছি ওই দামে আমরা মাছ বিক্রি করছি। মাছের উৎপাদন বাড়লেও কৃষকের উন্নতি কিন্তু ওইভাবে হয়নি। ধানের বিদ্যুতের দাম বি রেটে, অর্থাৎ এগ্রিকালচার যে বিদ্যুতের দাম ছিল আমাদের কাছে যে এগ্রিকালচার রেটে বিদ্যুতের দাম না হতো, আজকে এগ্রিকালচার রেটে আমাদের বিদ্যুতের দাম নেয় না। সদরে মাছ ও রেণুপোনা বেচা কেনার মোকাম গড়ে তোলা হয়েছে। জেলা মৎস্য কার্যালয় তথ্য বলছে আদমদীঘি উপজেলায় মাছ ও রেণুপোনা উৎপাদন ঘিরে কর্মসংস্থান হয়েছে ২২,০০০ মানুষের। সরকারি বেসরকারি মিলে রয়েছে ৬,৪৭২টি জলাশয় ও নিবন্ধিত ৬০টি হ্যাচারি। প্রায় 60% হ্যাচারি যে ক্যাটফিশ জাতি তার অধিকাংশই হচ্ছে আপনার আদমদীঘি উপজেলায় অবস্থিত। এটি কিন্তু শুধু আমরা বলতে পারি যে এটি বগুড়া জেলা না, বগুড়া জেলা, উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চল সহ পার্শ্ববর্তী দেশেরও অনেক ক্ষেত্রে আমরা চাহিদা পূরণ করে আসছি। মাছ চাষের নীরব বিপ্লবের নাম যেন এখন বগুড়ার আদমদীঘি। সরকারিভাবে রয়েছে উপজেলায় মৎস্য উৎপাদনকারী সমবায় সমিতি নামে একটি সংগঠন।